আমি এক জায়গায় এরকম ওয়াজে গেছি, সব হইলো গরম সুন্নি, সব গরম সুন্নি। এটা ওয়াহাবিরা কাফের যে যারা বলে হেরা আমার দাওয়াত দিছে। আর আল্লাহর হুকুম ওই দিনে আবার মাথায় আসছিল 5 কিলো টুপি। এটা তো সমস্যা নাই, এটা কেউ বুঝবো না যে আমি কোন লাইনে। আমার কথা বুঝছেন নে? এটা যে বুঝবে না যে আমি কোন মাযহাবে। তেরা মাযহাব হাই ইউরোপ, তু মুকাল্লিদ আহলে ইউরোপ কা। तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का, मेरा मजहब है तकलीद रसूले पाक अदनानी, मेरा मजहब है तकलीद रसूले पाक अदनानी। বুঝার উপায় নাই আমি যে কোন মাযহাবে, বুঝেন না? না আমার আমি কি করবে না হবে, আত্মসীও বলতে পারে, মাইজবান্ডারিও বলতে পারেন, সুরেশ্বরও বলতে পারেন, আবার আহলুস সুন্নাহও বলতে পারেন, বেদায়াতি বলতে পারেন। সব আমি সবগুলোর সাথে বাহ্যিকভাবে মিলে, কিন্তু ভিতর তো কে জানে? বলেন না কে জানে? তেরা মাযহাব है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का, मेरा मज़हब है तकलीद रसूल पाक अदनानी। অনেক গেছি আর আমি বুঝছি যখন এরা শুরু করছে নারা তাকবীর আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারা গাউসিয়া ইয়া গাউসুল আজম ভান্ডারী, তখন আমি বুঝি আরে কোন জায়গায় আইলাম। যা হোক, তা আমি এখানে মোহাব্বত রসুলের উপরে ওয়াজ শুরু করছি। ওয়াজের মাঝখান মোটামুটি যখন দেখলাম ময়দান আমার পক্ষে চলে আসছে, ফিল্ড আমার নিয়ন্ত্রণে, তো বললাম ভাই ইয়া ওয়াহাবি কারা? যারা 5 কিলো দুই মাথা দিয়ে দেওয়া, আমার মাথায় মাঝখানে। কিন্তু সৌভাগ্যবশত ওই দিন শীত বেশি পড়ার কারণে আগের থেকে আমার মাথায় রুমাল ছিল, এই জন্য 5 কিলো তারা দেখে নাই। তো ওয়াহাবি কারা যারা 5 কিলো দুই মাথা দিয়ে? বললাম যে ওয়াহাবিরা কি কাফের ডাইরেক্ট। আচ্ছা আমি যদি ওয়াহাবি হই, কয় না আপনি ওয়াহাবি হইতেই পারেন না, কেন মোহাম্মত রসুলের উপরে এরকম আলোচনা এ কেমনে ওয়াহাবি? আমি কিছু আপনারা বলছেন 5 কিলো টুপি, কয় না 5 কিলো টুপি এরকম কেউ কে দেয়। আমি বললাম আল্লাহ যা করে মরিয়ার বাসি আজগা, এটা কইয়ে আসতে রুমালটা সরাই ফেলেছি। এনে একটা আমি কিছু এখন আমার ওয়াজ শুনবেন আপনারা, বহুজোর শুনুন। আমি তো ওয়াহাবি কাফের, কয় না তাও শুনুন। পরে বললাম আচ্ছা আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবারে কি কৌজন মুসলমান? তা এখন ওয়াজ করুন যাইব নি? যাইব। তো আমার বক্তব্য হলো কেউ যদি আমাকে কাফের বলে তা আমার কোনো সমস্যা নাই, কি যদি কেউ বলে যে তুই মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম করে বলি এটা আমার দিলে লাগে যে তুই সঠিক কথা বলস নাই, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব হয় না। পারলে বেশিতে বেশি তাও রিয়া চালাকি, এটা পারি বালা। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বললেন এই জায়গার মালিক হলো হিন্দু। আচ্ছা হিন্দুরা যদি এই জায়গার মালিক হয়ে থাকে, এরা যদি এই জায়গার মধ্যে মন্দির বানায়, আপনার কোনো আপত্তি আছে নি? জায়গার মালিক যারা, এরা এখানে মন্দির বানাইবে না ঘর বানাইবে, এটা তো আমাদের আপত্তির কিছু নেই। আমরা 2021-এ মূর্তি বানাইতে নিষেধ করছি রাজধানী ঢাকার প্রবেশ পথে, কারণ এই জায়গা জনগণের, এটা তার বাপের না। কথা কয় না কেন? আরে ওর জায়গার ভিতরে যদি তার বাপের কি বলা হয় মূর্তি বানাইতে, আমরা কিচ্ছু পেতাম না। কথা কয় না কেন? এ দেশের মুসলমান আর যা হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, হজ করুক না করুক, যাকাত দেখ না দেখ, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এরা বরদাস্ত করে না। কথা ঠিক আছে নি? এটাই বাস্তব। এর বাবারে খুশি করে না, হাজবেন্ড এর খুশি করে বেললে গিয়ে আমাকে পাঠাইছে জেল। এটা আমাকে দাম বাড়ছে, কমে নাই। আল্লাহ আগে তো এটা কইতে বলতো না, কারা নির্যাতিত মজলুম জননেতা আলেম দ্বীন,
এটা তো আমার কইতো না, এটা মামুর লোকের কইতো, আগের থেকে মজলুম। যা হোক এই উচিলে আমি একটু মজলুম কারা নির্যাত জননেতা হয়েছি। মামুন আমার কইছো যে আমনে কি লিগে আছি, আমি কি সমস্যাটা কি তোমার? আমরা ছোট ভাই বড় ভাই তো আমি এমনি করি এরম হেরে আর কয় যে বাংলাদেশ কেউ নাই। কয় যে আমি মনে করছি আমি গেমটা একা খেলবো, মানে পত্র দা আছে সব আমি নিব, তো আমনে করেও তো কারা নির্যাতিত মজলুম আলেমী দিন করবো, আমি কোক না, তো সমস্যাটা কি? আল্লাহ দেখেন, এ হইল মুফতি এলাহি বক্স কামদুলের বক্তব্য। হ্যাঁ, জাগার মালিকে এখন এর জাগার মধ্যে সে কি মন্দির করবে না ঘর করবে সেটা তার বিষয়। এবারে আসার কথাটা শুনেন। যেহেতু মামলাটা একটা বিশাল মামলা, একদিকে মুসলমান অপরদিকে কাফের, এই জন্য খ্রিস্টানরা বলল, হিন্দুরা বলল যে জজ সাহেব মুফতি এলাহি বক্স কামদুলবি, ও এর আগের একটা কথা আছে। কথাটা কি? কথা হইল জজ সাহেব মামলার রায়ের মধ্যে কি লিখছে শুনালেন? জজ সাহেব মামলার রায়ের মধ্যে লিখছে, আজ মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। সবাই কইতে পারেন না সুবহানাল্লাহ? আজ মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া। আজকে মুসলমান হাইরা গেছে, মামলার রায় মুসলমানের বিপক্ষ হয়েছে, কিন্তু ইসলামটা জিতে গেছে। আমরা হেরে যাই সমস্যা নাই, কিন্তু ইসলাম যত না হারে। আমরা হেরে যাই যেন কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম যেন না হারে। পরেরটা এবারে শুনেন। পরেরটা হলো যত হিন্দু ছিল এরা বলল, যদি ইসলাম এই ধরনের সত্য কথা শিখায়, যদি ইসলাম এই ধরনের সত্য কথা শিখায়, তাহলে আমাদের বক্তব্য হইল আমরা সবাই মুসলমান হয়ে গেল। চিল্লে এখন সুবহানাল্লাহ। তুমি গোয়াম মুসলমানাম বালারজম, তুমি গোয়াম মুসলমানাম বালারজম, কে দানাম মুশকিলাতে লা ইলাহা, কে দানাম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন বলি যে আমি মুসলমান, আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে, কারণ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করা অনেক জটিল, কঠিন। যে দেখেন, একটা মানুষের সত্য কথার বরকতে, একটা মানুষের সত্য কথার বরকতে শত শত খ্রিস্টান, হিন্দু মুসলমান হয়ে গেছে। যদি ইসলাম মানুষকে এত সত্য কথা শিখায় যে এর একটা জাতীয় বিষয়ে ও মুসলমান মিথ্যা কথা বলে না, বলতে পারে না, বলতে জানে না, তাহলে আমরা এই ইসলামকে গ্রহণ করলাম, মামলাকে উড্র করলাম। এখন যেহেতু আমরা মুসলমান হয়ে গেছি, এখন কি আমাদের মন্দিরের দরকার না মসজিদের দরকার? বলেন কি দরকার? ওই যে জজ সাহেব আপনি সাক্ষী থাকেন, আমরা এই জায়গার মধ্যে মসজিদ বানাব। তুমি গোয়াম মুসলমানাম বালারজম, কে দানাম মুশকিলাতে লা ইলাহা, কে দানাম মুশকিলাতে লা ইলাহা। এবারে মামলার রায় কি হলো? এবারে মামলার রায় কি হলো? आज मुसलमान इस्लाम भी जीत गया, मुसलमान भी जीत गया। बुझे नहीं कोथा? अरे बुझेन ना तो कल सिले नहीं बुझेन। आज इस्लाम भी जीत गया, मुसलमान भी जीत गया। सुबहानाल्लाह। আপনারা কইবেন না? আপনারা বলেন, মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নিয়া সবাইকে ক্ষমা করে দেওয়ার বরকতে কি হইল? দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকে আরম্ভ করছে। কথা ঠিক না বেঠিক? ঠিক এইভাবে সামনের নির্বাচনে আল্লাহর যে সমস্ত বান্দারা
সংসদে যাবে, যদি দল গঠন করে তাহলে যদি মাফ করে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের পুনরাবৃত্তি হবে, ইনশাআল্লাহুল আজিজ দেশে শান্তির আবহ কায়েম হবে। এখন থেকে মানসিকতা যদি এমন হয় যে আমাদের 20 মারছে, আমরা 30 মারব, কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন না? হুজুর বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইযহাবু ফাআনতুম তুলাকা আইল উতাকা। তাহলে একটা মানুষের কামিয়াবির জন্য, সফলতার জন্য সর্বপ্রথম হইল যে আমরা মিথ্যা কথা বলবো, যা জানি তা মানব, যা জানবো তা বলেন না, তা মানব, জানবো মানবো, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, ওয়াদা খেলাপ করবো না, ওয়াদা পূরণ করবো। তো এরা 3 সালে কে কে তো এরা সে হাতুড়ে দেখ। আল্লাহ আমাদেরকে জানা অনুযায়ী মানার তৌফিক দান করা। আচ্ছা, দাঁড়াইয়ে প্রস্রাব করা এটা সওয়াব না গুনাহ? আমরা করব? বিড়ি খাওয়া সওয়াব না গুনাহ? আমরা খাবো? বেগানার দিকে তাকানো সওয়াব না গুনাহ? আমরা তাকাবো? হ্যাঁ, দেখছেন? এই তো কথা। এই যে একটা বিশাল মজমা, এটার থেকে তো আপনি এগুলাই নিবেন, আর কি নিবেন বলেন? কেন দাম দেখবেন। 2 নম্বর, একটা মানুষের কামিয়াবি আর এত বড় ডান্ডা রাখে, হাত দিলেই বাড়ি খেয়ে কে এমনি জানি মানুষ এমনি এমনি করে, আমি এটা পারি না, এমনি ছুটি। আবার নিচে কি একটা রাখে, এটা তো কয়েকবার হাত কাটছি আমি, এই জন্য এটা সরাই দিই। 2 নম্বর হলো আল্লাহ যাই আমাকে দিয়েছেন আমি সেই নেয়ামতের শুকর আদায় করি। ঠিক আছে নি? আর কথা কয় না? কেমন আছেন? বলেন না কেমন আছেন? বলেন না কেমন আছেন? আল্লাহ 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 আল্লাহ। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন, আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেয়।